এই সরকারের যুগে ওই যে কেনা গোল্ডেন এ প্লাস না, এটা কষ্ট অর্জিত গোল্ডেন এ প্লাস। মোবাইল রেখে নিজে মোবাইল না চালাইয়া সন্তানকে সময় দিবে, যে মা বাবা সন্তানকে সময় দিবে সেই মা বাবার সন্তান ভালো করতে বাধ্য। ভাই আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, কিন্তু প্রি টেস্টে আমি 3 সাবজেক্টে ফেল করছিলাম। তো আমাকে কলেজ থেকে অঙ্গীকারনামা দেওয়া হয়েছিল যে আমি যদি টেস্টে পাস না করতে পারি আমাকে এসএসসিতে বসতে দেওয়া হবে না। সো আল্লাহর রহমতের টেস্টেও আমি কোনো রকমে জাস্ট কাটায় কাটায় পাস করেছি। তারপরে যখন এসএসসিটা নিকটে আসছে তখন আমার মনে হলো আচ্ছা এখন তো আমার এসএসসি কিছু একটা তো করা লাগবে। আমি তো টেস্টেও টেনে টেনে পাস করছি, প্রি টেস্টে 3 সাবজেক্ট ফেল করছি। এখন আল্লাহর রহমতে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছি। বাট আমার বন্ধুদেরকে কিছু বলার আছে যারা আর কি একটু কম নাম্বার পেয়েছে। সো মানে আসলে আমরা না সবাই যারা উল্লাস করতেছে, আমরা হচ্ছে গোল্ডেন এ প্লাস যারা পেয়েছি বা GPA 5 যারা পেয়েছি তারা উল্লাস করতেছে, কিন্তু আমরা চাই যে আমাদের বন্ধুদেরকে নিয়েও উল্লাস করতে। তো আমার যারা বন্ধুরা, তোমরা যারা নিজের মনের মতো মার্কটা পাও নাই, চিন্তা করো নাই, এখনো তো জীবন অনেক আছে, তাই না? আমিও প্রি টেস্টে ফেল করছি, টেস্টে কোনো রকমে পাস করে এখন গোল্ডেন এ প্লাস পেয়েছি। তো কামব্যাকের সময় তোমাদেরও আসবে। এখানে তোমরা যদি মন খারাপ করে থাকো এটা আমাদের কষ্ট লাগে। সো আসো সবাই একসাথে উদযাপন করি। থ্যাংক ইউ। ফেল করার পরেও, টেস্টে ফেল করার পরেও এত পরিবর্তন কিভাবে সম্ভব? আসলে এটা হচ্ছে একটা মানে মানসিক চাপ, মানে মানসিক চাপ বলতেছি না, মানে ভুল বললাম আমি ওয়ার্ডটা। মানে এটা আসলে হচ্ছে আমাদের টেস্ট পরীক্ষাটা হচ্ছিল নভেম্বরের শেষে বা ডিসেম্বরের রেজাল্ট পেয়ে গেছিলাম। বাট তখন হচ্ছে যখন পেয়েছি লাইক তখন মনে পড়লো আচ্ছা আমার তো সামনে এসএসসি, আমার কিছু একটা করা দরকার, আমার পড়া দরকার। তখন মানে নিজের মধ্যে থেকে একটা উদ্দীপনা আসছে যে না আসলে এখন পড়তে বসা লাগে। পরিবর্তনটা খুবই ভালো, কারণ বাচ্চাদের যে প্রেশার দিয়ে পড়াশোনা করানো, আগে স্যার এখনো বলেছে, সেদিনও বলেছে যে বাচ্চারা সন্ধ্যার পর পড়ার টেবিলে থাকবে, বাইরে থাকবে না। এটা আমাদের জন্য খুবই উপকার, এবং স্যার আসাতে আমাদের বাচ্চারা ভয়ে যে পড়াশোনা করছে যার কারণে ওদের এই রেজাল্ট আসছে, নাইলে আসতো না। কারণ ওরা 3 সরকার, এক তো 24 সালে এক সরকার, 25 আরেক সরকার, 26 এসে আমরা যে সরকার পাইছি, এই সরকারের জন্যই আজকে আমাদের বাচ্চাদের রেজাল্টটা ভালো হতে বাধ্য হয়েছে, বুঝছেন? আমরা যদি ভয় না পাইতাম, আমিও 2000 বেচের, হ্যাঁ 2002-4 আমি ইন্টারে তখন মিলন স্যারকে পেয়েছি, তাহলে আমি বুঝাইছি ছেলেকে যে স্যার কিন্তু করা, তোমাদের পড়ালেখা করতেই হবে, পড়ার বিকল্প নাই। আমার ছেলেকে এবং সব মা বাবাকে বলবো মোবাইল রেখে নিজে মোবাইল না চালাইয়া সন্তানকে সময় দিবে, যে মা বাবা সন্তানকে সময় দিবে সেই মা বাবার সন্তান ভালো করতে বাধ্য। ভাই ঠিক আছে, আর সরকারের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এই সরকার আসাতে আমরা জানতে পারলাম যে আমার বাচ্চা ভালো একটা পজিশনে যাচ্ছে, নাহলে ভয়ই ছিল ভাই, খুব ভয় ছিল। আমি আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামে নিয়ে আসার চেষ্টা করছিলাম, কিন্তু সরকার আসাতে আমি সেটা থেকে পিছিয়ে গেছি। না, বাংলাতেই থাকুক, দেশের সম্পদ দেশে থাকুক, আমি কেন দেশের বাইরে দিব? ঠিক আছে, আমরা শুনতে পাচ্ছি বিভিন্নভাবে যে গভর্নমেন্ট স্কুল বলেন, এমপিও স্কুল বলেন, কোনো শিক্ষক যদি প্রাইভেট পড়ায় তার এমপিও বাতিল করা হবে, এরকম একটা গুঞ্জন শুনতে পাচ্ছি। এটাকে কিভাবে দেখছেন? না, স্কুলে পড়ার টাইম দিতে হবে। আমাদের রেসিডেন্সিয়াল স্কুলে স্যাররা যথেষ্ট পড়ায় ক্লাসে। আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের আমাদের মাইনুদ্দিন স্যার আছেন, স্যার নিজেই বলে দেয় যে আমার স্কুলে যে ক্লাস করবা তার কোচিং করা লাগবে না, তার বাইরে কোথাও পড়া লাগবে না। ঠিক আছে, স্যার এমন সুন্দর করে পড়ায়। এবং অন্যান্য স্যাররা, ম্যাথ স্যার, আমার ছেলে ক্লাস করে যে বলতো মা ওই স্যার অনেক ভালো পড়ায়, আমি কই মা রেগুলার ক্লাস করো, পারবা। ঠিক রেসিডেন্সিয়াল স্কুলের মতো প্রত্যেক স্কুলে যদি টিচাররা ক্লাসে ভালো করে পড়ায়, বাইরে যাইয়া কোচিং দরকার নাই ভাই, কোনো দরকার নাই। আমরা যে 9 পড়ি নাই, কোনো পড়ালেখা হয় নাই, তাহলে আমাদের বাচ্চারা আলগা আলো কীভাবে? 10-এ আমাদের স্যারেরা খুব সুন্দরভাবে আমাদের বাচ্চাগুলোকে দেখতে পাই যে অনেক ধরে রাখতে হবে। সবার আগে বেসিক দিতে হবে বাচ্চাকে, ঠিক আছে? এই সরকারের যুগে ওই যে কেনা গোল্ডেন এ প্লাস না, এটা কষ্ট অর্জিত গোল্ডেন এ প্লাস। ঠিক আছে, এখন একটা যারা চাকরি করে বা দেখা যায় যে আমার হাজব্যান্ডও মাঝে মধ্যে জিজ্ঞেস করে অনেক বাচ্চাকে, বলো তো এই ট্রান্সলেশনটা বলতে পারে না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অথচ গোল্ডেন পাওয়ার স্টুডেন্ট। সবার আগে বাচ্চাকে বেসিক দিতে হবে। আমার বাচ্চা বেসিকের মাধ্যমেই, কারণ ওদের বেসিকটা ছিল বিধায় আজকে ওরা পার হইতে পারছে, নাহলে বোঝেন ওরা কিও করুন করে নিতে, ওরা জিএসসি পায় নাই, পিএসসি পায় নাই, 9-এ পড়ে নাই, যেটা মূল ফাউন্ডেশন। আমি একটা বিল্ডিং তুলবো, আমার একটা ভিত্তি দিতে হবে না, সে ভিত্তিটাই তো নাই, ছিল না। কিন্তু মিলন স্যারের আমলে টিচাররা চাপে পড়ে যেভাবে বাচ্চাদের গড়ে তুলছে, পরীক্ষা নিছে, পরীক্ষার উপর পরীক্ষা, বিভিন্ন কলেজকে বলে, স্কুলকে বলে দিছে যে আপনারা মডেল টেস্ট পরীক্ষা নেন, আপনারা বাচ্চারা গড়ে তোলেন। এবং আমাদের রেসিডেন্সিয়াল প্রিন্সিপাল স্যার গ্রুপ করে 7 জনের, 8 জনের, 10 জনের এরকম গ্রুপ করে স্যারদের দায়িত্ব দিছে
যে স্যার আপনারা এভাবে এভাবে আগান, এভাবে এই 10টা বাচ্চার আপনি খবর নেবেন, এই 10টা বাচ্চারা স্যারেরা আমাদের প্রতিদিন প্রতি সপ্তাহে কোনো না কোনোভাবে খোঁজখবর নিছে, বাচ্চা কী অবস্থা, পড়াশোনা করছে, বাসায়ও গেছে। আমাদের প্রিন্সিপাল স্যারের অনেক অবদান এখানে গ্রুপ করে। আমি সবসময় আমার বাবা মাকে একটা কথাই বলেছি যে আমি জীবনে যাই করতে চাই, আমি আমার বাবা মাকে খুশি দেখতে চাই। আমার বাবা মা আজকের রেজাল্টে আমার উপর সন্তুষ্ট, এর থেকে বড় খুশি আমার কাছে আর কিছু নাই। না, প্রত্যাশা যা ছিল আলহামদুলিল্লাহ তা পেয়েছি। কারণ আমি মনে করি যে যেই প্রতিষ্ঠানগুলো বা যে বাচ্চাগুলো রেগুলার পড়াশোনা করে তারা ইনশাল্লাহ আশানুরূপ রেজাল্ট পায়। এবং নতুন শিক্ষামন্ত্রী আসার পরে প্রতিটা মন্ত্রণালয় যখন চেঞ্জ হয় তখন খেয়াল করতে হবে পারিপার্শ্বিক সব কিছুই চেঞ্জ হয় এবং সেটা আমাদেরকে মেনে নিতে হবে, মেনে নিয়ে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। তো আমি মনে করি না যে ওনার সিদ্ধান্তর উপর কোনো এফেক্ট পড়া উচিত বা পড়েছে। ভালোই চেঞ্জ, কিন্তু মানে মাত্র তো ওনাদের 1.5 বছর হলো, 1.5 বছরের মধ্যে উনি এসে এসএসসি পেয়েছে, তারপরে এইচএসসি পাইলো। এখন সামনে কি করে সেটার উপর আসলে মূল্যায়ন করতে পারবে, এত শর্ট টাইমে আসলে মূল্যায়ন করা পসিবল না। আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে পরীক্ষা এজ এ এসএসসি ক্যান্ডিডেট আমার কাছে মনে হয়েছে সব কিছু সুন্দর ছিল, আমরা খুব শান্তিমতো পরীক্ষা দিতে পেরেছি। হলের এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল, আবার ইভ্যালুয়েশনও আমি স্যাটিসফাইড, আমি ওভারঅল স্যাটিসফাইড, আমি খুশি। সত্যি কথা বলতে আমি তো এর আগে পরীক্ষা দিইনি, আমি ফার্স্টবার পরীক্ষা দিয়েছি। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমাদেরকে টিচাররা অনেক হেল্প করেছে হলের মধ্যে নিরাপত্তা পালন থেকে শুরু করে আমাদেরকে সব কিছুতে অ্যাসিস্ট করা। আমি বলবো পরীক্ষক এবং পরীক্ষকদের ক্ষেত্রে যে ওনারা খুবই ভালো ছিলেন, আমরা খুব শান্তিমতো পরীক্ষা দিতে পেরেছি, আমার এই বিষয়ে কোনো কমপ্লেন নেই। হ্যাঁ অবশ্যই আমার মনে হয়েছে যে তাদের যে ইনসেনটিভটা এটা খুব ভালো, এভাবে চলে যাক। এখন মূল্যায়ন করার এখনও টাইম আসেনি, এখন জাস্ট এক্সপেরিমেন্ট করছে, বাট আই এম স্যাটিসফাইড। আমি সবসময় আমার বাবা মাকে একটা কথাই বলেছি যে আমি জীবনে যাই করতে চাই, আমি আমার বাবা মাকে খুশি দেখতে চাই। আমার বাবা মা আজকের রেজাল্টে আমার উপর সন্তুষ্ট, এর থেকে বড় খুশি আমার কাছে আর কিছু নাই। তুমি অনেক কষ্ট করেছো, তুমি এরকম কষ্ট করে যাও, জীবনে ইনশাল্লাহ তোমার সফলতা আসবেই। মা বাবা হিসাবে এটাই আমাদের দোয়া তোমার জন্য। আমরা এই সাদা ড্রেস পরে কখনো এই কথাগুলো বলতে পারবো না, কারণ আমাদের কলেজ আমাদের কলেজ কখনো আমাদের এইসব জিনিস শিক্ষা দেয় নাই যে একজন আসবে তার বিরুদ্ধে এইসব কথাবার্তা। বিশেষ করে সাদা ড্রেসে আমরা যখন পড়ি তখন আমরা এই ড্রেসের মর্যাদা, এই ড্রেসের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি, যার কারণে আমরা কয়েকজন বন্ধুবান্ধব হয়তো বা হুটহাট করে বা সিচুয়েশনের চাপে পড়ে বলে ফেলছে অনেক সময়, সেটা আমাদের ভুল, আমরা স্বীকার করি। বাট এই সকল কথাবার্তা আমরা তাকে অনেক শ্রদ্ধা করি এবং আমার মনে হয় যে আমরা এই বছর যে রেজাল্টটা পেয়েছে, এই বছর আসলে এ প্লাসের হারটা অনেক কম, যার কারণে আমাদের মধ্যেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে এই বিষয় নিয়ে। আর হচ্ছে সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কারণ সরকারের যথাযথ মূল্যায়ন চেষ্টা করছে। বাট আমার মতে সরকারের খাতাটা আরেকটু সহানুভূতিশীল হয়ে দেখার উচিত ছিল, যেহেতু আমরা 2 বছর সময় পাই নাই, বা যেহেতু আমাদের ক্ষেত্রে এতটুকু সময় ছিল না যে ভালোভাবে আরও প্রস্তুতি নিতে পারতাম যদি আমরা 2 বছর সময় পাইতাম। তো সরকারের কাছে শুধু এতটুকুই অনুরোধ থাকবে যে পরবর্তী জেনারেশনে যাতে এইভাবে খাতা না মার্কিং করে, কারণ আমার মনে হয় যে আমাদের কলেজের যেরকম রেজাল্ট করা উচিত ছিল হয়তো বা একটু তার চেয়ে কম করছে, বাট A+ গোল্ডেন যথাযথভাবে ঠিক আছে এবং আমরা আমাদের বেস্টটা দিছি। তবুও মার্কিংয়ের ক্ষেত্রে সেই একই কথা, যে অনুরোধ থাকবে যে পরবর্তী জেনারেশন বা আমাদের বড় ভাইদের যে HSC 26 তাদের খাতাটা যেন একটু সহানুভূতিশীল হয়ে দেখা হয়, কারণ মার্কিংটা আসলে অনেক বড় ফ্যাক্ট ছিল। আমাদের আশা ছিল যতটুকু, আমরা মার্ক হিসাবে তার চেয়ে একটু কম পাইছি, বাট পাইছি আলহামদুলিল্লাহ। সো দিন শেষে কার প্রতি অভিযোগ নাই, সবাই মিলে একসাথে এই অনুভূতিটা উপভোগ করি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কলেজ যাতে সামনে ভবিষ্যতে আর এর চেয়েও বেশি ভালো রেজাল্ট করতে পারে এবং একসময় যাতে সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ স্কুল এবং কলেজে পরিণত হতে পারে। এটাই আমার শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলার কিছু নাই, শুধু একটাই কথা, মার্কিংয়ের ক্ষেত্রে মার্কিংটা যাতে সে একটু দেখে, খাতা কাটার ব্যাপারটা যাতে সে একটু দেখে, আর একটু সহানুভূতিশীল হয়ে যাতে সে খাতাটা দেখে, এটাই। শিক্ষামন্ত্রী এসে নকল নাই আর উঠে গেছে, আসলে কি তাই? হ্যাঁ, নকল আমাদের কলেজের পার্সপেক্টিভে যদি বলি, নকল দেখার বা নকল করার সম্ভাবনা 0.0 মাইনাসে নিয়ে গেলেও তাও হবে না ওটা কখনোই। আর বাংলাদেশের প্রেক্ষাপটটা আমি জানি না, বাট এতটুকু বিশ্বাস যে আমাদের কলেজে যতগুলো ছাত্র আছে কখনোই তারা বোর্ড এক্সামে যায় এইসব অনৈতিক কার্যকলাপ করবেও না আর করবেও না। ভালো হয়েছে। আমার মানে পরীক্ষা যেদিন শুরু হয় এবার SSC, সেদিনও আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম। তো
আমাদের বাচ্চারা তো ওই যে 3টা সরকার পাইলো আর কি, হ্যাঁ। তো সেই কারণে খুবই টেনশনে ছিলাম এবং পড়াশোনার মানটা তো একদমই চলে গেছিলো। তারপরে এবার যে রেজাল্টটা নিয়ে এত ভয়ে ছিলাম, মানে কি হবে কি হবে কি হবে, আলহামদুলিল্লাহ হ্যাঁ রেজাল্ট ভালো হয়েছে আমার ছেলের। হ্যাঁ, তো মানে আশা করি যে সরকার তো মাত্র আসলো, হ্যাঁ আমরা বলতেছিলাম যে চেঞ্জ হবে। আমার ইয়ে হয় কি যে যে কোনো সরকার আসলেই না প্রথম শিক্ষাটাকে নিয়ে শুরু করে। আসলে শিক্ষাটা যেভাবে চলতেছিল চলতে দেওয়া উচিত, তারপরে তারা একটু যখন টাইমটা ইয়ে হবে তখন তাদের আবার নতুন করে কিছু করা উচিত, ভাবা উচিত। না এরা করে কি প্রথমে এসেই শুরু করে দেয়, এইটা আমাদের জন্য মানে ইয়ে লাগে যে, আর এত ভয়ে ছিলাম যে এবার রেজাল্ট কি হবে, মানে দিচ্ছিল না 20 তারিখে, যাক আলহামদুলিল্লাহ। আপনার এবার ভয়টা আসলে কেন ছিল? ভয়টা ছিল মানে আসলে এই প্রচারের জন্য, মানে এত কনফিউজিং ছিল, এক একজনে এক এক কথা বলতেছিল যে মানে রেজাল্টের মান ভালো না, 30% পাস ঢাকা বোর্ডে, মানে এরকম কথা আসতেছিল। হ্যাঁ, তো বাচ্চা নিয়ে বুঝেনি, তো বাচ্চা নিয়ে তো মানে ভয়ে থাকি যে আল্লাহ কি হবে কি হবে কি হবে। যাক জিপিএ 5 পেয়েছে আলহামদুলিল্লাহ। অনেকে বলছে যে এই সরকার এসে নকলটা আর কি চেঞ্জ করে ফেলেছে, নকলটা নিয়ন্ত্রণ করছে। আগে কি নকল ছিল? আমার বড় ছেলে পরীক্ষা দিয়েছে 2012-এ রেসিডেন্সিয়াল স্কুল থেকে, আমার মেজো ছেলে দিয়েছে 2014-এ। হ্যাঁ, আল্লাহর রহমতে কখন ঢাকা শহরে অ্যাকচুয়ালি আমি নকল হয় না ওরকম করে, হ্যাঁ ঢাকা শহরে কিন্তু কখনোই হয় না। তো এবার তো সব কিছু সবাই বললো যে ভালো হবে এই সেই, আলহামদুলিল্লাহ ভালোই ছিল। কিন্তু ঢাকা শহরে কিন্তু আমি বলবো যেই সরকারি ছিল না কেন, ঢাকা শহরে কিন্তু ওরকম হয় নাই না। অনেকে আশা করছিল যে এই সরকারের আমলে, শিক্ষা ব্যবস্থা মন্ত্রীর আমলে নাকি রেজাল্টটা খুব খারাপ হওয়ার সম্ভাবনা আছে, কঠিন হওয়ার সম্ভাবনা আছে। না ওইটাই তো আপনাকে আমি বললাম না যে টেনশনে ছিলাম, যে সবাই বলতেছে ঢাকা বোর্ডে নাকি 30%। হ্যাঁ, তো এত ভয়ে ছিলাম যে সরকার তো প্রথম দিকে বলছিল যে একটা করে খাতা সে দেখবে, চেক করবে। এজন্য আমরা ভয় ছিল যে টিচাররা কি করলো। হ্যাঁ, কিন্তু আমাদের না ভয়টা মানে স্কুলের উপরে আমাদের বিশ্বাস ছিল, আর আমাদের বাচ্চারা কিন্তু পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। ওরা মানে যা হোক খাতা চ্যালেঞ্জ করব, যা হোক দরকার, মানে কিন্তু মানে রেজাল্ট ভালো আসতে হবে, এটা আমার মানে ইয়ে ছিল। হ্যাঁ, যে রেজাল্ট ভালো হবে। যারা আগামীতে পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? না, আমার কথা যে পড়তে হবে, সোজা কথা পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। যে সরকারি আসুক, যেই সিস্টেমই করুক, হ্যাঁ যেটাই করুক, আমার কথা যে আমার পরে আমি পড়ে যাব, তারপরে দেখা যাক যা হওয়ার হবে, তাই না? এটা হলো